أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون সূরা তাওবা 9 নম্বর সূরার 20 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন ইরশাদ করেছেন, রব্বুল আলামিন বলেন, যারা আমার প্রতি ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, ঈমানের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকে, আর যারা আমার পথে হিজরত করেছে, জিহাদ করেছে, তাদের মাল দিয়ে এবং তাদের জীবন দিয়ে আমার পথে সংগ্রাম করেছে, লড়াই করেছে, বাতিল সরকারের জুলুম, নির্যাতন, অত্যাচার, নিপীড়নের শিকার হয়ে যারা হিজরত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তাদের প্রসঙ্গে বলেছেন, আযমু দারাজাতান ইনদাল্লাহ, তাদের জন্য রয়েছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম পদমর্যাদা, উত্তম সম্মান রয়েছে। আযমু দারাজাতান ইনদাল্লাহ, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মান, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইজ্জত। আউলাইকা হুমুল ফাইজুন, আর ওই সমস্ত লোকগুলোই হচ্ছে মহা সফল কাম, তারাই হচ্ছে বিজয়ী। তাদের জন্য রয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে উত্তম মর্যাদা। কি মর্যাদা দেবেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য সুসংবাদ, তাদের জন্য রয়েছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে মহাবিরাট পুরস্কার। আর সেই পুরস্কার একমাত্র ঈমানদার বান্দাদের জন্য। আমার পথে যারা সংগ্রাম করে, লড়াই করে, হিজরত করে, জিহাদ করে, নিজেদের মাল এবং জান দিয়ে সংগ্রাম করে, আমি রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিলাম, তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে মহাবিরাট পুরস্কার। আর সেই পুরস্কার হচ্ছে ঈমানদারদের জন্য পরকালীন জীবনে সুখময় একমাত্র জান্নাত। আমার প্রিয় ভাইয়েরা, ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, ওই সমস্ত ঈমানদার বান্দারা দুনিয়ায় কোনো জালিম সরকারের রক্তিম চক্ষুকে ভয় করবে না। তাদের জেল জুলুম, হত্যা, মামলা, হামলা যাহা কিছু হবে, কোনো কিছুকেই পরোয়া করবে না। কারণ তারা তাদের দৃষ্টিতে মহান রব্বুল আলামিনকে তারা পরোক্ষভাবে দেখতে পায়। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা আল্লাহ তাআলার গোলামি এমনভাবে করো যেন ঠিক আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাচ্ছ। আর যদি এমনটিও তোমাদের ঈমানের ভাব, ঈমানের বহিঃপ্রকাশ, যদি চিন্তা চেতনার মধ্যে এমনটিও তোমাদের জাগ্রত না হয়, তবে অবশ্যই তোমরা এটা বিশ্বাস করবা যে আল্লাহ তাআলার গোলামি করছো, ওই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তেই পর্যবেক্ষণ করছেন, দেখতে পাচ্ছেন। আমার প্রিয় ভাইরা, ওই জন্য একজন যোদ্ধা বলেছিলেন, আফগানিস্তানে আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পেয়েছি। অর্থাৎ যুদ্ধের ময়দানে কঠিন পরিস্থিতির মধ্যে যখন আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য চলে আসলো, আল্লাহ তাআলার সাহায্য আসার কারণে ওই সমস্ত ঈমানদার যোদ্ধা যারা ছিল, তারা যুদ্ধ করছেন, লড়াই করছেন, সংগ্রাম করছেন, তাদের কাছে তেমন অস্ত্র নাই, তেমন গোলা বারুদ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য চলে আসলো। যেই সাহায্য চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করলেন এবং কাফির অমুসলিমের বাচ্চা যারা ছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
অপমানপদস্থ করলেন এবং তাদেরকে আল্লাহ তাআলা পরাজয় দিলেন, তারা পরাজয় বরণ করলো। তাই তিনি বলছেন, আফগানিস্তানে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পেয়েছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে শক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের যেই সাহায্য, যেই মদদ, সেই সাহায্য তারা পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা সংগ্রাম করবে, লড়াই করবে, তাদের মাল এবং তাদের জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম। রব্বুল আলামিন সূরা তাওবার 21 নম্বর আয়াতে কারিমা ইরশাদ ফরমায়েছেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিনহু ওয়া রিদওয়ান, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে রহমত, সন্তোষ এবং জান্নাতের সুখবর। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদের জন্য তিনি ইরশাদ ফরমায়েছেন, তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে রহমত, তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে সন্তুষ্টি। ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম, আর তাদের জন্য রয়েছে সেই জান্নাত, যেই জান্নাতে রয়েছে চিরস্থায়ী সুখের সামগ্রী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন জান্নাত দিতে চেয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই জান্নাত যদি নিতে হয়, এই জান্নাত যদি অর্জন করতে হয়, তাহলে মসজিদের কোণে বসে আল্লাহ আল্লাহ জিকির করে হবে না। এই জান্নাত যদি অর্জন করতে হয়, একজন দ্বীনের দাঈ যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যথাযথভাবে পালন করবেন, ওই দ্বীনের দাঈ সেই নেতার নেতৃত্ব যখন মেনে নেবেন, ওই নেতা যখন যেই কাজের জন্য নির্দেশ জারি করবেন, আল্লাহ তাআলার পথে জিহাদ করার জন্য, হিজরত করার জন্য, মাল এবং জান দিয়ে সংগ্রাম করার জন্য, তখন আমাদেরকে মাল এবং সংগ্রাম দিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের পথে হিজরত করতে হবে, প্রয়োজনে জিহাদ করতে হবে। আর এই কঠিন জিহাদের ময়দানে আমাদেরকে অটল অবিচল থাকতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পথে অটল অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। রব্বুল আলামিন বলছেন, তোমরা কি মনে করেছো খুব সহজেই আমার জান্নাতে প্রবেশ করবে না? এটা হবে না, কখনোই হবে না। সহজেই আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে দেখে নিতে চাই। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অবশ্য আমি রব্বুল আলামিন দেখে নিতে চাই তোমাদের মধ্যে সেই যুদ্ধের ময়দানে দৃঢ়পদে, শক্তভাবে অবস্থান করে যুদ্ধের ময়দানে কারা অবস্থান করেছ, ধৈর্য ধারণ করেছ। বিপদ আপদ মুসিবত এসেছে, চতুর্দিক থেকে রকেট লঞ্চার, গোলা বারুদ বিস্ফোরণ ঘটছে, বম্বিং হচ্ছে। ওই কঠিন মুহূর্তের মধ্যে যুদ্ধের ময়দানে কারা অটল অবিচল ছিল, এটা অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখব। আমার প্রিয় ভাইরা, সহজে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাবা ঘরের সাথে হেলান দিয়ে বসে বিশ্রাম ফরমাচ্ছেন। এমন সময় সাহাবায়ে কেরামগণ সেখানে উপস্থিত হয়ে গেলেন, সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন না?
আপনি কি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মায়ের খেতে খেতে অস্থির হয়ে গেলাম। আমাদের উপরে জুলুম নির্যাতন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমরা মায়ের খেতে খেতে অস্থির হয়ে গেলাম। এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন চলছে। আমার প্রিয় ভাইয়েরা, খেয়াল করুন, দ্বীনের দাঈদের উপরে, দ্বীনের মুজাহিদদের উপরে জুলুম নির্যাতন কেমন এসেছিল। শেষ পর্যন্ত বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে সাহাবায়ে কেরামগণ উপস্থিত হয়ে ফরিয়াদ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার সাথী সঙ্গীরা, আমার সাহাবীরা রে, তোমাদের উপরে জুলুম নির্যাতন কি এমন এসেছে? কতটুকু তোমরা জুলুম নির্যাতন স্বীকার করছো? তোমাদের পূর্ববর্তী ভাইদেরকে আল্লাহর প্রতি মানার কারণে, দ্বীনের পথে পথ চলার কারণে, দ্বীনের পথে অবিচল থাকার কারণে এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন করা হয়েছিল যে কাউকে কাউকে বুক পর্যন্ত মাটির সাথে পুঁতে দিয়ে মাথার উপরে করাত বসায় দিয়া করাত টান দেওয়া হয়েছে। দেহ দুই দিকে আলাদা হয়ে পড়েছে, তারপরেও তাদেরকে ইমানের পথ থেকে সরাতে পারেনি, টলাতে পারে নাই, নড়াতে পারে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাহাবেরা রে, তোমাদের পূর্ববর্তী ভাই যারা ছিল, আল্লাহর জমিনে আল্লাহর কাজ করার কারণে, দ্বীনের কাজ করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার, আন্দোলন করার কারণে যেই কাজটি করছিল আল্লাহর খুশির জন্য, ওই কাজটি করার কারণে তোমাদের পূর্ববর্তী ভাইদেরকে এতই জুলুম নির্যাতন নিপীড়ন করা হয়েছিল। কারো কারো শরীরে লোহার চিরুনি দিয়ে আঁচড়ায়া হাড্ডি থেকে গোশতটাকে আলাদা করে তুলে ফেলেছিল। আমার প্রিয় ভাইয়েরা, অত সহজে আল্লাহর জান্নাত নয়। সহজেই যদি হয়ে যেত, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথ অনুসরণ করতেন, কিন্তু তা না। আল্লাহ রাব্বুল আলামিন যখন যেইভাবে চলার জন্য নির্দেশ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশটাকে ফলো করেছেন, পালন করেছেন, আদেশটাকে যা পালন করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু حتى يقول الرسول والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, নবী গো, তাদেরকে জানায় দিন, খুব সহজেই তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাও, কিন্তু এই জান্নাতে প্রবেশ করতে হলে তোমাদেরকে রক্ত পিচ্ছিল পথের উপরে পা দিয়েই তোমাদেরকে জান্নাতে প্রবেশ করতে হবে। যেই জান্নাতের স্বপ্ন দেখেছিলেন আমার পয়গম্বরগণ, যেই জান্নাতের স্বপ্ন দেখেছিলেন সমসাময়িক উম্মতেরা, সেই রক্ত পিচ্ছিল পথে পাড়ি দিয়েই যারা জীবনযাপন করেছেন, তারাই সেই সুখময় জান্নাতের অধিবাসী হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু, তোমাদের পূর্ববর্তীদের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন এতটা এসেছিল, এইভাবে জুলুম নির্যাতন করা হতো। আমার বান্দী হযরত আসিয়া আমার প্রতি মানার কারণে, তৎকালীন সময় মূসা পয়গম্বরকে বিশ্বাস করার কারণে সেই ফেরাউনের স্ত্রী আসিয়ার উপরে জুলুম নির্যাতন কত করা হলো। তার চোখের সামনে সন্তানদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। তার চোখের সামনেই যে গর্ভধারিণী মায়ের পেট থেকে সন্তানগুলি বেরিয়ে এসেছিল, সেই সন্তানগুলোকে পর্যন্ত মায়ের চোখের সামনেই সেই তেলের মধ্যে, গরম ডেকচির মধ্যে তেলের মধ্যে সন্তানগুলিকে ফেলে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো।
এরপরে আমার আসিয়ার উপরে জুলুম নির্যাতন করা হলো। একটি তক্তা, যেই কাঠের সাথে পেরেক আটকানো হয়েছিল, সেই পেরেক মারা তক্তার উপরে তাকে শুয়ে দেওয়া হলো। দুই দিক থেকে টানা বেঁধে দেওয়া হলো। এরপরে তার উপরে বিরাট আকারের পাথর চাপা দেওয়া হলো, যাতে করে সে নড়াচড়া করতে না পারে। অনেক অত্যাচার, জুলুম, নির্যাতন সহ্য করেছিল। তারপরেও আমার আসিয়া আমার প্রতি ঈমান এনে আমার পথ থেকে তথা ঈমানের পথ থেকে বিচ্যুতি হয় নাই। শেষ পর্যন্ত আসিয়াকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। আমার আসিয়া ওই মুহূর্তে আমার দরবারে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দরবারে ফরিয়াদ করেছিলেন। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। রব্বুল আলামিন বলছেন, ফেরাউনের স্ত্রী আসিয়া, যখন ফেরাউন এবং তার জল্লাদেরা জুলুম নির্যাতন শুরু করলো, তার উপরে আক্রমণ শুরু করলো, তার উপরে জুলুম অত্যাচার শুরু করলো, দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, তবুও আসিয়া ঈমান হারা হয় নাই, আমার পথ থেকে বিচ্যুতি হয় নাই। আমার দরবারে ফরিয়াদ করেছিলেন, রব্বুল আলামিন, আপনি আমার জন্য আপনার কাছে একটি ঘর বানায় দিন। আয় আল্লাহ তাআলা, এই জালিম সরকারের জুলুম অত্যাচার নিপীড়ন নির্যাতন থেকে আপনি আমাকে রক্ষা করুন। আমার দরবারে ফরিয়াদ করেছিলেন, এই জালিম শাসকের ছবল থেকে, কবল থেকে আপনি আমাকে হেফাজত করুন। রব্বুল আলামিন তার মুমিনা বান্দি হযরত আসিয়াকে হেফাজত করলেন। তার উপরে জুলুম নির্যাতন করে তাকে যেই মুহূর্তে বিদায় করে দেওয়া হচ্ছে, ওই মুহূর্তে আমি ফেরেশতাকে বললাম, যাও জিবরাইল, আমার আসিয়া আমার কাছে জান্নাতের মধ্যে ঘর বানাইতে চেয়েছেন, ঘর বানিয়ে চেয়েছেন। আমি রব্বুল আলামিন তার জন্য যেই জান্নাত বরাদ্দ করেছি, সেই জান্নাতের প্রতিচ্ছবিটা তার চোখের সামনে একটিবার ধরো। যখন তার চোখের সামনে ছবি ধরা হলো, যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, ঠিক সেই মুহূর্তে এমন সুন্দর জান্নাতি হাসি দিয়েছেন যে জল্লাদেরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছেন। সেই জল্লাদেরা বলতে বাধ্য হয়েছেন, মিস্টার মহারাজ ফেরাউন, আমরা পাগল দেখেছি, এত পাগল দেখি নাই। যার উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে, তাকে দিন থেকে দূরে সরানোর জন্য এত ধরনের চেষ্টার পর চেষ্টা, প্রচেষ্টা চালানো হচ্ছে, তারপরেও তাকে দিন থেকে দূরে সরিয়ে দেওয়া যাচ্ছে না। দেখুন কিভাবে আপনার আসিয়া হাসি হাসতেছে। কিন্তু আসিয়া যে হাসি হাসতেছে, আসিয়ার মুখ থেকে যে হাসি বের হয়েছে, এই হাসি দুনিয়ার সাধারণ হাসি নয়। এই হাসি দিয়ে বুঝাতে যাচ্ছে, ওরে জালিমেরা, ওরে জুলুমবাজরা, ওরে জল্লাদেরা, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, বিশ্বাস করেছি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল হিসাবে। আর যার কারণে তোমরা আমার চোখের সামনে আমার সন্তানদেরকে হত্যা করলে, আমাকেও দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করেছো। আমি দেখতে পেয়েছি রব্বুল আলামিন তিনি আমার জন্য জান্নাতের প্রতিচ্ছবি আমার চোখের সামনে ধরেছেন। সুবহানাল্লাহ, জান্নাতের প্রতিচ্ছবি চোখের সামনে ধরেছেন। সেই জান্নাতের ছবি দেখতে দেখতে, জান্নাতি হাসি দিতে দিতে আল্লাহর বান্দি হযরত আসিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন, তবুও তিনি ঈমান হারা হলেন না। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেই ঈমানকে লালন করেছিলেন, পালন করেছিলেন, নিজেদের মাল এবং নিজেদের জীবন দিয়ে সংগ্রাম করেছিলেন আল্লাহর পথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তাদের জন্য আমার সুসংবাদ, তাদের জন্য আমার সন্তুষ্টি, তাদের জন্য আমার রিজমন্দি রয়েছে, এবং তাদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছি। ওই জান্নাতে তারা চিরকাল থাকবে, চিরকাল অবস্থান করবে। ওই জান্নাতের ওয়াদা আমি রব্বুল আলামিন আমার ইমানদার বান্দাদের সাথে করেছি। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম।
রব্বুল আলামিন সূরা তাওবার 22 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ ফরমায়েছেন, সেখানে তারা চিরকাল থাকবে। ওই জান্নাতটাই হচ্ছে ইমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য চিরকাল আবাসস্থল। ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে তাদের জন্য আরো অনেক কিছুই রয়েছে। আমার প্রিয় ভাইরা, তাই আসুন দুনিয়ার সাময়িক এই দুর্গন্ধময় পৃথিবী, এর মহব্বতে, এর ভালোবাসায়, এর প্রেম মহব্বতে আমরা না পড়ে থেকে আমরা প্রেম ভালোবাসা যদি করতে পারি আল্লাহ তাআলার সাথে, যে আল্লাহ তাআলা তিনি আমাদের জন্য তথা ইমানদার মুমিন বান্দাদের জন্য তিনি জান্নাত সৃষ্টি করেছেন, তৈরি করে রেখেছেন, সেই চিরকাল আবাসস্থল, যেই জায়গাতে চিরকাল তাদের জায়গা হবে, থাকার জায়গা হবে, এমন জান্নাতের ওয়াদা যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আমাদেরকে সেই জান্নাত পাওয়ার জন্য সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। কেন আপনি লড়াই করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين। রব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য এবং আল্লাহ তাআলার কাছে জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। অতএব একজন ইমানদার বান্দার কাজ কি হবে এটি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ক্ষমা করার মালিক, এবং সেই জান্নাতের জন্য আশা করতে হবে, এবং ওই জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই জান্নাতের প্রশস্ততা, বিশালতা হচ্ছে আসমান এবং জমিনের সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, আর এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকিদের জন্যই তৈরি করে রেখেছেন। অর্থাৎ আল্লাহ তাআলাকে যারা ভয় করে জীবন যাপন করবে, আল্লাহর হুকুম মেনে জীবন যাপন করবে, সুদ খাবে না, ঘুষ খাবে না, সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবে না, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে আমার বান্দার উপরে জুলুম নির্যাতন করবে না, এই জমিনে অশান্তি সৃষ্টি করবে না, এই জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে না, আমার ইমানদার বান্দাদের উপরে জুলুম নির্যাতন করে তাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে তাদেরকে জেলখানায় ভরবে না, তাদের উপর জুলুম অত্যাচার করবে না, তাদেরকে রিমান্ডে নেবে না, ফাঁসিতে নেবে না অন্যায়ভাবে। তারপরেও যদি কেউ নিতে থাকে, ইমানদারদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা স্বরূপ, আর কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত স্বরূপ। ইমানদাররা দুনিয়ায় কষ্ট করবে, পরকালীন জীবনে যখন চলে যাবে তখন তারা সুখময় চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হবে। আর দুনিয়ায় যারা এই দুনিয়াটাকে যারা জান্নাত মনে করবে, খাওয়া দাওয়া ফুর্তি করো, এই ধরনের চিন্তা চেতনা নিয়ে যারা জীবন যাপন করবে, এই দুনিয়া তাদের জন্য জান্নাত, আর পরকালীন জীবনে তাদের জন্য রয়েছে অবশ্যই আল্লাহ তাআলার জাহান্নাম। আমার প্রিয় ভাইয়েরা, তাই তো দেখতে পেয়েছি যুগে যুগে দিনের পথে পথ চলার কারণে সাহাবায়ে কেরামদের উপরে জুলুম নির্যাতন এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ। আমার রাসূল আমার কাছে ফরিয়াদ করলেন, তার সাহাবায়ে কেরামগণ ফরিয়াদ করলেন, রব্বুল আলামিনের সাহায্য কখন আসবে, কোন সময় আল্লাহ তাআলার সাহায্য আসবে। আমার প্রিয় ভাইরা, মানুষ যখন বিপদ আপদ মুসিবতে পড়ে যায় তখন সাহায্য পাওয়ার জন্য মানুষের কাছে দৌড়াদৌড়ি করে। ইমানদাররা যখন বিপদ আপদ মুসিবতের মধ্যে পড়ে যায়, ইমানদাররা তখন আল্লাহ রাব্বুল আলামিনের পথে দৌড়াদৌড়ি করে। ওয়ানারজু রাহমাতাকা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা তারা করে, আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা মাআহু
মাতা নাসরুল্লাহ। আয় আল্লাহ তাআলা, তোমার সাহায্য কখন আসবে, তোমার মদদ কখন আসবে, তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আর দেরি নয়, আমার সাহায্য অবশ্যই তোমাদের জন্য অবধারিত রয়েছে। আল্লাহর সাহায্য। দিনের কাজ করতে করতে গিয়ে মায়ের খেয়ে অস্থির হয়ে গেলাম, ছেলে মেয়ে থেকে দূরে সরে আসে, বাড়িতে ঘুমাতে পারে না, কোথায় বন জঙ্গলে ঘুমাতে হয়, কোথায় মাঠে ঘুমাতে হয়। আজ যারা গুপ্ত সংগঠন বলো, গুপ্ত সংগঠন বলার কারণেই তোমরা বাতিলদের রাম বামদের অনুসরণ করছো। আর যাদেরকে গুপ্ত সংগঠন বলছো, এই সংগঠনটি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য সংগঠন করে, লড়াই করে, জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন দিন প্রচার করতেছিলেন, ওই সময় মক্কার কাফের মুশরিক আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ইবনে মুগিরার গোষ্ঠীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করলো, বন্দী করার ষড়যন্ত্র করলো, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র করলো। এই সকল বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, অতএব তোমরা যারা গুপ্ত সংগঠন বলো, আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ ক্রমে হিজরত করেছিলেন। সেই হিজরত সুখের হিজরত ছিল না, কষ্টের হিজরত ছিল। এত কষ্টের হিজরত ছিল, যেই নবীজি হিজরত করতে করতে গিয়ে রাত্রির অন্ধকারে সকাল যখন ঘনিয়ে আসলো, তখন হেরা গারে সাওয়ারের মধ্যে আশ্রয় নিলেন। সেইখানে আশ্রয় নিলেন। একদিন, 2 দিন, 3 দিন কেটে গেল। ওই জায়গায় আশ্রয় নিয়ে তারপরে তিনি আবার অবস্থা পর্যবেক্ষণ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ ক্রমে হিজরত করে মদিনায় চলে গেলেন। ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, শক্তি সঞ্চার করলেন, জনবল তৈরি করলেন। এরপর আবার মক্কার দিকে হিজরত করে মক্কায় চলে আসলেন। মক্কায় এসে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সেই কাফের মুশরিকদের জুলুম অত্যাচার নির্যাতন যার তারা করেছিল, তারা পাল্টা জবাব পেয়ে এই দুনিয়ার জমিন থেকে তাদের কবর রচনা হলো, ইসলাম বিজয় লাভ করলো। আমার প্রিয় ভাইরা, অতএব তারা আমাদেরকে যতই গুপ্ত বলুক আর যতই যাই বলুক না কেন, ওই সমস্ত কাফের মুশরিকের বাচ্চারা অনেক কথাই বলেছিল ইমানদারদেরকে কষ্ট দেওয়ার জন্য। ইমানদারদেরকে গালিগালাজ কিভাবে করে দেখুন। আমার প্রিয় ভাইয়েরা, এই গালিগালাজ আজকের নতুন কিছু নয়। এই গালিগালাজ করেছিল সেই পূর্বপুরুষেরাই। এই গালিগালাজ করেছিল, মিথ্যাবাদী বলেছিল, শায়ের বলেছিল, গণক বলেছিল, মিথ্যাবাদী বলেছিল, জাদুকর বলেছিল। আজ ওই কাফের মুশরিকদের উত্তরসূরি যারা এই পৃথিবীতে আছে, তারাও আজকাল গালি দেয় কাঠমোল্লা, যুদ্ধ অপরাধী, আজকেও গালি দেয়। এই তো হচ্ছে তারা যুদ্ধ অপরাধী, এই তো হচ্ছে তারা রাজাকার, আল বদর, আসামস, বিভিন্ন ভাষায় তারা গালিগালাজ করে। এই গালিগালাজ আজকের নতুন কিছু নয়। অতএব আমরা হতাশ নই। আমরা আল্লাহ তাআলার জমিনে, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে শক্তি দিবেন, সাহস দিবেন, হিম্মত দিবেন, এই দেহে প্রাণ থাকবে, ততদিন পর্যন্ত আমরা আল্লাহ তাআলার কোরআনের জয়গান গেয়েই যাব ইনশাআল্লাহ। কারণ কোরআনের জয়গান গাইতে গাইতেই আমাদের মরণ হোক, এটা আমরা চাই। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইরা, তা আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাজ আমরা যদি করতে পারি, আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এবং আমার মৃত্যু সারা জাহানের মালিক, কুল কায়নাতের মালিক, সার্বভৌমত্বের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। অতএব আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন, আপনি যদি নিজেকে মুসলিম বলে দাবি করেন, আপনি যদি নিজেকে মুমিন বলে দাবি করেন,
অবশ্যই এই কাজগুলি আপনার মধ্যে থাকতে হবে, এই ধরনের চিন্তা চেতনা আপনার মধ্যে থাকতে হবে। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, এবং আমার কুরবানি, আমার টাকা পয়সা দান, অর্থ দান, আমার আত্মত্যাগ, আমার ফসলের ক্ষতি, আমার সব কিছুর ক্ষতি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্যই হবে। অমাহিয়া, আমার জীবন, এই জীবন দিয়েছেন যিনি, এই জীবনটাকে আল্লাহর পথে কুরবান করার জন্য প্রস্তুত থাকতে হবে। অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এবং মৃত্যুর মালিক, সারা জাহানের মালিক, কুল কায়নাতের মালিক রব্বুল আলামিনের জন্যই সব কিছু নিবেদিত। আল্লাহ রব্বুল আলামিনের পথে যারা সংগ্রাম করবে, লড়াই করবে, তারা জীবন দেবে, তাদের মাল এবং তাদের জান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পথে সংগ্রাম করবে, লড়াই করেই যাবে মৃত্যু পর্যন্ত। তারা কাউকে পরোয়া করবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া তাদের অন্তরে আর